রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বিচ্ছু, যখন কোন হিংস্র প্রাণী, যখন কোন বিষাক্ত সাপ থেকে তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে চাইবে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে, তখন তুমি একটি দোয়া পাঠ করবে। সুবহানাল্লাহ। কয়টি দোয়া? একটি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ, বলেন আউযু বিকালিমাতিল্লাহি ওয়া মিন শাররি মা খালাক, أعوذ بكلمات الله التامة ومن شر ما خلق। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি সব সময় সারাক্ষণ সর্বদাই যদি এই দোয়া যদি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে বিষাক্ত সাপ এবং বিষাক্ত যত পশু পাখি রয়েছে সেগুলো থেকে আল্লাহ তাআলা তাকে আশ্রয় দেবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলছি সুবহানাল্লাহ। তাহলে রাস্তার বাইপাস হোক বা অন্যান্য যত হিংস্র প্রাণী হোক, সেগুলো থেকে বাঁচার জন্য আমরা এই দোয়াটা পাঠ করব। করব কি করব না? করব কি করব না? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ ওয়া মিন শাররি মা খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত হিংস্র প্রাণী রয়েছে, যত হিংস্র বস্তু রয়েছে, সকল কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিত্রাণ দান করুন। বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি করার আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী ও রাসূলদের মাথার তাজ, শামসুল হিদায়াত, বারদুল দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবুল নবুওয়াত, শাহনশাহে রিসালাত, দু জাহানের সরদার, আখির নবী, নবীকুলের সম্রাট, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জানাই অন্তরের গভীর থেকে অন্তর নিগ্রহ ভালোবাসা, চিৎকার দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত কলিজার টুকরা দিনী ভাই, সম্মানিত কলিজার টুকরা মুসলিম کرام, আমরা সবেমাত্র ঈদুল আজহার সালাত সমাপ্তি করেছি। ঈদুল আজহার সালাতের পরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি প্রদান করেছি। কুরবানি মূলত ছিল ত্যাগ, আত্মত্যাগ করা, কুকুরটিকে দূরীভূত করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি লাভ করা। সুবহানাল্লাহ। বাস্তব নাকি বাস্তব? আমরা কি কুরবানিকে আনন্দের জন্য দেই নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেই? উচ্চ আওয়াজে কথা বলি, আমরা কি কুরবানিকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেই নাকি আনন্দ করার জন্য দেই? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেই। যাদের কুরবানি আল্লাহ তাআলার জন্য হয়, যাদের কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, আল্লাহ তাআলা তাদেরই কুরবানি কবুল করবেন। চিৎকার বলছি সুবহানাল্লাহ। কোন উদ্দেশ্য, কোন টার্গেট, কোন অবস্থানকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনার কুরবানি দেওয়া হয়, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের দুজন সন্তানকে কুরবানির জন্য পরীক্ষার মাঠে প্রস্তুতি করেছিলেন। দুজনের মধ্যে একজনের উদ্দেশ্য ছিল কোন নারীকে পাওয়া, আরেকজনের উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া। যার টার্গেট ছিল আল্লাহকে পাবে, আল্লাহ তাআলা তার কুরবানিকে কবুল করেছেন। আর যার টার্গেট ছিল নারীকে পাবে, আল্লাহ তাআলা তার টার্গেট কুরবানি কি করেন নাই? কবুল করেন নাই। চিৎকার বলছি সুবহানাল্লাহ। আমরা সর্বপ্রথম কুরবানি সমাপ্তি করেছি, তারপরের জুমাতে আমরা উপস্থিত হয়েছি। আমরা আল্লাহ তাআলার কাছে দুআ করে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করুন। বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার এই সমস্ত বান্দা কিংবা বান্দি কুরবানি প্রদান করবেন, কুরবানি যে পশু জবাই করবেন, পশুর গোশতের দিকে আমি তাকাই না, পশুর রক্তের দিকে আমি তাকাই না, আমি শুধু তাকাই আমার যে সমস্ত বান্দারা আমার জন্য কুরবানি করেছে তার ভিতরে কতটুকু তাকওয়া রয়েছে, তার ভিতরে কতটুকু আল্লাহর প্রেম রয়েছে, আল্লাহর মহব্বত রয়েছে, আল্লাহর প্রতি কতটুকু ভালোবাসা রয়েছে, আল্লাহর প্রতি কতটুকু শ্রদ্ধা রয়েছে, আল্লাহকে সে কতটুকু ভয় করে। যার অবস্থা যতটুকু ভয় করে অবস্থা ততটুকু আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করে। চিৎকার করে সুবহানাল্লাহ। লোক দেখানো হয় ইবাদত, লোক দেখানো হয় কুরবানি, লোক দেখানো হয় সালাত,
লোক দেখানোময় সিয়াম, লোক দেখানোময় হজ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা শুধুমাত্র সেটা কবুল করবেন যেটার মধ্যে তাকওয়া রয়েছে, যেটার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, যেটার মধ্যে আল্লাহর প্রেম রয়েছে, যেটার মধ্যে আত্মশুদ্ধি রয়েছে, সেই বিষয়টাকে আল্লাহ তাআলা খুশি পছন্দ করেন। ঠিক কারণে বলছি সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, আমরা কি কুরবানি কি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দেব নাকি লোক দেখানোর জন্য দেব? আল্লাহকে সন্তুষ্ট করার সকলে মিলে বলি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেব নাকি লোক দেখানোর জন্য কুরবানি দেব? আল্লাহকে সন্তুষ্ট। আমরা কি আল্লাহকে দেখানোর জন্য কুরবানি দেব নাকি আনন্দ করার জন্য কুরবানি দেব? আল্লাহকে দেখানোর জন্য কুরবানি দেব, কাউকে দেখানোর জন্য নয়। তাই সূরাতুল আনআম এর 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার জন্য। জানতে চাই তার নাম কি? আল্লাহ। উচ্চ আওয়াজে বলি তার নাম কি? আল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। আমাদের মৃত্যুর মালিক কে? আল্লাহ। আমাদের সালাতটাকে খুশি করার জন্য করব তার নাম কি? আল্লাহ। আমাদের কুরবানিটাকে সন্তুষ্ট করার জন্য তার নাম কি? আল্লাহ। সব কিছু হবে না আল্লাহর জন্য, পৃথিবীর কাউকে রাজি কিংবা খুশি করার জন্য আমাদের কোনো কিছু হবে না, শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, তার জন্য করব। ঠিক কি না মুসলমান? তাই আমরা যত কাজ করি আল্লাহর প্রতি ভরসা রাখবো, আল্লাহর প্রতি শ্রদ্ধা রাখবো, আল্লাহর প্রতি ভরসা রেখে, আল্লাহর প্রতি শ্রদ্ধা রেখে, আল্লাহর প্রতি ভয় রেখে পূর্ণাঙ্গ তাকওয়ার সহিত যদি কাজগুলো যদি করতে পারি, আল্লাহ তাআলার অতি নিকটে আমরা যেতে পারবো, পরকালে নাজাতময় বিশাল বিস্তৃতময় জান্নাত পাবো। চিৎকার করে সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে উদ্ধৃতি রয়েছে, সহিহ মুসলিমের প্রথম খণ্ডে 155 নম্বর হাদিসের টুকরার মধ্যে রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, কুনতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আকরাবু ইলাল জান্নাহ। চিৎকার করে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম কাছের সাহাবী, অন্যতম নিকটবর্তী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালু আকরাবু ইলাল জান্নাহ? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই, আইয়ুল আমালু আকরাবু ইলাল জান্নাহ, এমন কি আমল রয়েছে যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো? সুবহানাল্লাহ। আপনাদের কি জানতে মনে চায় না কোন আমল করলে জান্নাতে যেতে পারবো? মনে চায় কি চায় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করছেন, আইয়ুল আমালু আকরাবু ইলাল জান্নাহ? আয় আল্লাহর হাবিব, আমি জানতে চাই এমন কি আমল রয়েছে যে আমল করলে আমি জান্নাতের নিকটবর্তী হতে পারবো? পৃথিবীর যত মুমিন আপনি দেখেন, যত মুমিনাত দেখেন, যত মুসলিম দেখেন, যত মুসলিমাত দেখেন, প্রতি মুমিন, প্রতি মুমিনাত, প্রতি মুসলিম, প্রতি মুসলিমাতের একটি টার্গেট, পরকালে বিশাল বিস্তৃতময় জান্নাত চাই। আমরা চাই কি চাই না? আওয়াজ করে কথা বলে চাই কি চাই না? রাসূল সাহাবী জিজ্ঞাসা করছেন, আইয়ুল আমালু আকরাবু ইলাল জান্নাহ? ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল রয়েছে যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো? আপনার কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাস সালাতু আলা মিকাতিহা। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি শুনে নাও, যদি তুমি সময় মতো সালাত আদায় করো তাহলে তুমি জান্নাতের নিকটবর্তী হবে।
উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আলোচনা যদি বুঝে থাকেন জবাব দেন, জান্নাতের নিকটবর্তী হওয়ার জন্য অক্তবর সালাত পড়তে হবে কি হবে না? হবে। আস সালাতু আলা মিনকাতিহা। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যদি সময় মতো যদি সালাত আদায় করো তাহলে তুমি জান্নাতের নিকটবর্তী হবে। বলছি সুবহানাল্লাহ। তারপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলেন, ওয়ামাদা নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল রয়েছে যে আমল করলে আমি জান্নাতের নিকটবর্তী হতে পারবো? রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম্মা বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার সাথে উত্তম আচরণ করা, পিতামাতার সাথে তাৎপর্যপূর্ণমূলক যে সমস্ত কথাগুলো আছে সেখানে নম্র এবং ভদ্রতার সহিত কথা বলা। আপনি যদি সময় মতো যদি সালাত আদায় করেন আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবেন, এবং সালাত আদায় করলে আল্লাহ তাআলা আপনার গুনাহ রাশি maaf করে দেবেন। কুরআনুল কারীম সূরাতুল আহজাব সাক্ষী, সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই যিনি সালাত আদায় করবেন, নিশ্চয়ই যিনি সালাত প্রতিষ্ঠা করবেন, আল্লাহ তাআলা তাকে ফাহিশা, অশালীন, অপকর্ম সকল কাজ থেকে আল্লাহ তাআলা দূরীভূত করে দেবেন। সুবহানাল্লাহ। আবার বলছি সূরাতুল আহজাব 45 নম্বর আয়াত 21 নম্বর পারা শুরুতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত ফাহিশা, অশালীন যত অপকর্ম রয়েছে সকল অপকর্ম থেকে আল্লাহ তাআলা দূরীভূত করে দেন। বলছি সুবহানাল্লাহ। অন্যথায় আল্লাহ তাআলা সূরাতুল আলি ইমরান 104 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত আদায় করা প্রতি মুমিন মুমিনাতের জন্য অত্যাবশ্যক, অর্থাৎ আবশ্যকীয়। মুমিনরা সালাত আদায় করবে যখন সালাতের সময় হয়, মুমিনরা সালাত আদায় করবে তখন যখন সালাতের সময় হয়। সালাতের বাহিরে যখন সালাতের সময় শেষ হয়ে যাবে তখন মুমিনরা সালাত আদায় করবে না। আপনাদের কাছে জানতে চাই, সালাত আদায় করব কখন? ওয়াক্ত সময় সালাত আদায় করব। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নির্ধারিত সময় সালাত আদায় করা প্রতিটি মুমিন এবং মুমিনাতের জন্য আবশ্যক। আপনি যদি নির্ধারিত সময় সালাত আদায় করেন আল্লাহ তাআলা আপনার গুনাহ থেকে আপনাকে দূরীভূত করে দেবেন, আপনাকে ফাহিশার কাজ থেকে দূরীভূত করবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, পরকালে আকরাবু ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা নিকটবর্তী জান্নাতে আপনাকে হাসিল করে দেবেন। সাহাবী যখন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা লা নাবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তারপর কোন আমল করতে হবে? বলেছিলাম রাসূল বলেন, সুম্মা বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যদি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তুমি যদি তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে আকরাবু ইলাল জান্নাহ, তোমাকে জান্নাতের নিকটবর্তী করে দেবেন। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। পিতামাতার সাথে সদাচরণ করব কি করব না? পিতামাতার সাথে উত্তম ব্যবহার করব কি করব না? আজকের বর্তমান সমাজের কথা যদি বলি, আজকের বর্তমান সমাজের কথা যদি আমি বলি, আজকের বর্তমান সমাজের রাস্তার কথা যদি বলি, কি দুরবস্থা পিতামাতার সাথে শুরু হয়ে গেছে। আমরা গত 5 বছর আগে শুনতাম, এই বাচ্চাদের একটু দুপুরে পাঠান, আপনি একটু নজর রাখবেন, এগুলো খেয়াল রাখতে হবে। আপনার সব খেয়াল নিয়ে জামি রাখি কিভাবে হবে। কোন বাচ্চা যখন কথা না বলে আপনারা এই দিকে তাকাবেন না।
আমার আলোচনার সিস্টেম চেঞ্জ হয়ে যায় মাঝে মধ্যে, এটা আপনাদের কারণে একটু নজর রাখতে হবে। বলছিলাম বর্তমান সমাজের কথা যদি বলি, বর্তমান রাষ্ট্রের কথা যদি বলি, গত 5 বছর থেকে 15 বছর আগে আমরা কোন বৃদ্ধাশ্রমের নাম শুনি নাই, কোন বৃদ্ধাশ্রম আছে সেটার নাম শুনি নাই। আজকে শহর বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গিয়েছে। শুধু শহর নয়, আমাদের গ্রাম অঞ্চলগুলোর মধ্যে বৃদ্ধাশ্রম শুরু হয়ে গেছে, চালু হয়ে গেছে। বাস্তব নাকি অবাস্তব? এই বৃদ্ধাশ্রমে কেউ কে থাকে? আমার মতো ইয়াং ছেলেরা থাকে, কথা বলেন, আমার মতো ইয়াং ছেলেরা থাকে, আপনাদের মতো বয়োজ্যেষ্ঠ মুরব্বী একেবারে বয়সের ভারে যারা একেবারে দুর্বল হয়ে গিয়েছেন তারা থাকে। আমরা দেখেছি অসংখ্য অগণিত হাজার হাজার মানুষের মা এবং বাবা একেবারে শেষকালে শেষ বয়সে বৃদ্ধাশ্রমের মধ্যে তাদের দিন কাটে, রাত কাটে, তাদের ঈদ কাটে। বাস্তব নাকি অবাস্তব? তাহলে আমাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যদি পিতামাতার সাথে যদি ভালো ব্যবহার করতে পারি, আমরা যদি পিতামাতার সাথে উত্তম যদি আচরণ করতে পারি, পিতামাতার সাথে যদি সৌহার্দ্যবোধ ব্যবহার করতে পারি, তাহলে আমাদের পিতামাতারা বৃদ্ধাশ্রমে যাবে কি যাবে না? জরুরি কথা বলি, বৃদ্ধাশ্রমে যাবে কি যাবে না? বৃদ্ধাশ্রমে যাবে না। আপনার পিতা কিংবা আপনার মাতা এক সময় 7 জন সন্তান, 8 জন সন্তান, 5 জন সন্তান পরিচালিত করেছে, সুন্দরভাবে পরিবেশন করে আপনাকে জীবন যাপন করার সর্বোচ্চ একটি অবস্থায় তৈরি করে দিয়েছে। আর আজকে আমরা 5 ভাই মিলে, আজকে আমরা 7 ভাই মিলে, 5 বোন মিলে আমরা আমাদের একটি মাকে একটি বাবাকে সুন্দরভাবে পরিপাটি করতে পারি না। বাস্তব নাকি অবাস্তব? সকলে মিলে যদি বাবা মার প্রতি যে সৌহার্দ্যবোধ যদি আচরণ করতাম, ভালো যদি ব্যবহার করতাম, তাহলে আজকে আমাদের পিতা কিংবা আমাদের মাতারা বৃদ্ধাশ্রমে যেত না। বাস্তব নাকি অবাস্তব? রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আকরাবু ইলাল জান্নাহ, এমন কোন আমল রয়েছে যে আমল করলে আমি জান্নাতের কাছে যেতে পারবো, এমন কোন আমল রয়েছে যে আমল করলে আমি জান্নাতের নিকটবর্তী হতে পারবো? আপনার কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী সাইয়্যিদনা হাবিবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুম্মা বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। পিতামাতার সাথে যদি ভালো ব্যবহার যদি করতে পারো, আকরাবু ইলাল জান্নাহ, তুমি জান্নাতের নিকটবর্তী হতে পারবা। সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমি জানতে চাই, পিতামাতার সাথে ভালো ব্যবহার করব কি করব না? এই দুটি পয়েন্ট শোনার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ওয়া মাযা নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তারপর আমি কোন আমল করব যে আমল করলে জান্নাতের নিকটবর্তী হতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী বললেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর জন্য সংগ্রাম করো, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দাও। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি আল্লাহর জন্য তার জীবন, তার জীবনকে যদি উৎসর্গ করতে পারে, রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের নিকটবর্তী করে দেবেন। আমি আরেকটু মজা করে যদি বলতে চাই, আরেকটু তৃপ্তি আপনাকে অন্তরে জাগ্রত যদি করতে চাই, সূরাতুস সাফ এর ৪র্থ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি একজন শাহাদাতকারী ব্যক্তিকে, আমার ভাই সম্রাটকারী ব্যক্তি আমি কেমন ভালোবাসি জেনে নাও। সূরাতুস সাফ এর ৪র্থ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কিভাবে আপনাকে ভালোবাসবেন? আল্লাহ তাআলা সূরা সাফ ৪র্থ নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আমি তাদেরকে ভালোবাসবো, আমি তাদেরকে পছন্দ ভালোবাসি যারা আমার জন্য নিজের জীবনকে দিয়েছে, নিজের জীবনকে উৎসর্গ করেছে। শিশাডালা পাছে ন্যায়দণ্ডমান হয়, শক্ত হয়, ধীর প্রত্যয় করে আমার দ্বীনের জন্য তার জীবনকে, তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে। আমি আল্লাহ তার ওই সমস্ত বান্দাদেরকে পছন্দ ভালোবাসি। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। যখন রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইয়া রাসূলুল্লাহ
আইয়ুল আমালু আকরাবু ইলাল জান্নাহ, কোন আমল করলে আমি জান্নাতের অতি কাছে যেতে পারবো? রাসূল তিনটি কথা বলেছেন। এক নাম্বার হচ্ছেন ক্বালাস সালাতু আলা মিকাতিহা, সময় মতন সালাত যদি আদায় করো তাহলে তুমি জান্নাতের নিকটবর্তী হতে পারবা। দ্বিতীয় নাম্বার রাসূল বলেছেন তুমি যদি পিতামাতার সাথে সদাচরণ করো তাহলে তুমি জান্নাতের নিকটবর্তী হতে পারবা। তৃতীয় নাম্বার রাসূল বলেছেন তুমি যদি আল্লাহ তাআলার জন্য নিজের জীবনকে যদি উৎসর্গ করতে পারো তাহলে তুমি জান্নাতের নিকটবর্তী হতে পারো। সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমি জানতে চাই জান্নাতের নিকটবর্তী হওয়ার জন্য তিনটি আমল আমরা করতে রাজি আছি নাকি নাই? যতদিন পর্যন্ত জীবনে বাঁচবো কখনো সময়ের বাহিরে সালাত পড়ব না। যতদিন পৃথিবীতে বাঁচবো পিতামাতার সাথে খারাপ আচরণ করব না, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলবো না। আমি পিতামাতার বিষয়ে আরেকটি কথা বলি। সূরাতুল বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে এর মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এরকম সেকেন্ড আয়াত পুরো কোরআন আপনি খুঁজবেন, কোথায় খুঁজে পাবেন না। দ্বিতীয় কোন আয়াত এই সেক্টরে নেই এবং এই পয়েন্টের উপরে আর দ্বিতীয় কোন আয়াত নেই। এক স্থানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা ওয়াকাদা রাব্বুক, তোমরা তোমার রবের ইবাদত করো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর দাসত্ব পূজা ছাড়া কারো কাছে মাথা নত করো না। তারপর আল্লাহ তাআলা সেকেন্ড পয়েন্টে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত করার পরে, আমার আনুগত্য করার পরে, আমার কাছে মাথা নত করার পরে তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, তোমার পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আপনি যত বড় লর্ড বাহাদুর হন, আপনি যত বড় সুপারম্যান হন, আপনি যত বড় শক্তিশালী হন, আপনি যত বড় দায়িত্বশীল হন, আপনার যে শতগুণে সম্মানিত হচ্ছে আপনার পিতা কিংবা আপনার মাতা। বাস্তব নাকি অবাস্তব? তাদের সামনে কখনো চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, তাদের সামনে কখনো উঁচু আওয়াজে কথা বলা যাবে না। তাদের সামনে আপনি যদি চোখ রাঙিয়ে যদি কথা বলেন, তাদের সম্মুখে আপনি যদি উঁচু কণ্ঠে যদি কথা বলেন, রাসূল আপনাকে ধিক্কার দিয়ে বলছেন, রাসূল আপনাকে শতবার হুঁশিয়ার দিয়ে বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। চিৎকার দিয়ে বলছেন আল্লাহু আকবার। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার পিতামাতা তোমার জাহান্নাম। আপনার পিতা কিন্তু মাতা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে আল্লাহর ওলি বানিয়ে দাও, আমার সন্তানটাকে বুজুর্গ বানিয়ে দাও। আল্লাহ তাআলা বাইজিদ বুগদাদিকে যেভাবে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন আমাদের কি বানাতে পারবেন না? পারবেন। কথা বলা পারবে কি পারবে না? পিতামাতার সাথে সদাচরণ করুন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করুন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের উঁচু মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর পিতামাতার সাথে খারাপ আচরণ করুন, আপনি লিখে রাখুন, আপনি শুনে রাখুন, আপনি জেনে রাখুন, চোখ কান খারাপ করে আপনি শুনুন। পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন না, পিতামাতার সাথে উত্তম আচরণ করবেন না, আপনি জান্নাতের আশা করেন, এটা কখনো সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তিনটি বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন। বলছি আল্লাহুম্মা আমিন। আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়ে বর্তমানে আমি মনে করছি কথা বলা দরকার, সেটা হচ্ছে আমরা ডানে কিংবা বামে প্রতিদিন আমরা দেখি কোথায় না কোথায় বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, প্লাবন হচ্ছে, বন্যা হচ্ছে। বাস্তব নাকি অবাস্তব? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো। ঝড় যখন আসতেন, তুফান যখন আসতেন, ঘূর্ণিঝড় যখন আসতেন, প্লাবন যখন শুরু হয়ে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন? জানতে মনে চাই কি চায় না? সংক্ষিপ্ত সময় বলবো, জানতে মনে চাই কি চায় না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমাদের পরিচিত টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঝড় কিংবা তুফান আসতেন অথবা যখন বৃষ্টি আসতেন তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ। বলছি আল্লাহুম্মা উচাতে উচাতে আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ। তিন শব্দের একটি বাক্য, আল্লাহুম্মা, হে আল্লাহ, সাইয়িবান নাফিআ, আপনি উপকারীময় বৃষ্টি দান করুন। কি বৃষ্টি? কি বৃষ্টি? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যখন বৃষ্টি আসতো, বৃষ্টি আসার সময় সাথে সাথে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলতেন, আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ, আয় আল্লাহ, এই বৃষ্টি হচ্ছে, এই সময় আপনি আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করুন, উপকারীময় বৃষ্টি দান করুন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আপনাদের কাছে
আমি জানতে চাই যখনই বৃষ্টি আসবে তখন আমরা বেশি বেশি করে কোন দোয়া পাঠ করব? আল্লাহুম্মা বলুন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই একটি দোয়া সব সময় সারাক্ষণ সর্বদাই বৃষ্টির সময় আমল করার তৌফিক দান করুন। বলছি আল্লাহুম্মা আমিন। তারপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘূর্ণিঝড় আসতেন, বৃষ্টির অবস্থা বিশাল বিস্তৃত, সর্বদাই বৃষ্টি পড়ছে, এইরকম সময় যদি হতো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি আমল করতেন। আলোচনা যদি বুঝে থাকেন বলুন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় কয়টি আমল করতেন? 6টি আমল করতেন। এক নাম্বার হচ্ছে তার মধ্যে আল্লাহ তাআলার হাবিব বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া পাঠ করতেন। সুবহানাল্লাহ বলা। কি পাঠ করতেন? কি পাঠ করতেন? দোয়া পাঠ করতেন। দোয়া কি হচ্ছে? প্রথমে বললাম আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, অর্থাৎ যদি স্বাভাবিক গতিতে বৃষ্টি হতো, কোন গতিতে? স্বাভাবিক গতিতে যদি বৃষ্টি হতো, অর্থাৎ স্বাভাবিক সিস্টেমে যদি বৃষ্টি হতো, অর্থাৎ সামথিং যদি বৃষ্টি হতো, নরমালি যদি বৃষ্টি হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আর যদি বৃষ্টির অবস্থা যদি বিশাল বিস্তৃত যদি ধারণ করতো, সাথে যদি ঘূর্ণিঝড় আসতো, প্লাবন যদি হতো, বৃষ্টির কারণে বন্যা হয়ে যাচ্ছে, এই অবস্থা যদি চলে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আরেকটি দোয়া করতেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। সরি স্পেশাল আমলের মধ্যে এক নাম্বার আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। প্রথম যদি নরমালি স্বাভাবিক বৃষ্টি আছে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। তারপর যদি প্রচন্ড যদি বৃষ্টি আছে, ঝড় যদি চলে আসে, ঘূর্ণিঝড় চলে আসে, সিডর চলে আসে, বন্যা প্লাবন হয়ে যাচ্ছে, এরকম অবস্থা যদি হয়, আমরা এই দোয়াটা করব, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। দ্বিতীয় নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি আসলে যে আমলটা করতেন, সেটা হচ্ছে বৃষ্টি যখন আসতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ভয় শুরু হয়ে যেত, ভীতি সঞ্চয় তিনি হয়ে যেতেন, ভয় পেতেন। তিনি মনে মনে ভাবতেন এই বৃষ্টির কারণে নাকি আল্লাহ তাআলা আযাব শুরু করে দিচ্ছেন, আল্লাহর গজব নাকি নাযিল হওয়া শুরু হয়ে যায়। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন অধিক বৃষ্টি আছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মলিন হয়ে যেত। অর্থাৎ বৃষ্টি যখন আসবে আমরা কি আমল করব? আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, আল্লাহ এই আযাব থেকে, এই গজব থেকে তুমি আযাব দিও না, তুমি গজব দিও না, তুমি স্বাভাবিক গতিতে বৃষ্টি দান করো। কি গতিতে? কি গতিতে? রাসূলের সুন্নাহ কথা বলছি, কিন্তু আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করো, আল্লাহ এই বৃষ্টির মাধ্যমে তুমি আযাব দিও না, এই বৃষ্টির মাধ্যমে তুমি আমাদের উপর গজব দিও না। এই দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? বৃষ্টি যখন আসবে তখন তৃতীয় নাম্বার আমরা স্পেশাল যে আমলটা করব, সেটা আমরা রাসূল বলতেন এবং আমরা বলবো, আল্লাহ রাসূল বলতেন রাহমাতান। সুবহানাল্লাহ। বলেন কি বলছি? রাহমাতান। যখন বৃষ্টি আসবে, বৃষ্টির তাপ শুরু হয়ে যাবে, বিশাল বিস্তৃত বৃষ্টি শুরু হয়ে যাবে, তো আপনি বারবার আল্লাহ তাআলার কাছে বলবেন রাহমাতান, রাহমাতান, অর্থাৎ আপনি ধারণা করবেন এই বৃষ্টিটা রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ব্যাপারে ধারণা করা, রাহমাতান কি বলবেন? জোরে বলেন কি বলবেন? রাহমাতান, রাহমাতান বলতে পারবো ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার, বৃষ্টি আসলে আমরা যে বিষয়টা নিয়ে অনুধাবন করব, সেটা হচ্ছে মনে মনে ভাববো এই বৃষ্টিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হয়েছে। কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আমাদের সমাজের অনেক মানুষ রয়েছে, বিশেষ করে মুসলিম অধ্যুষিত মানুষ নয়, অন্য কিছু মানুষ অথবা মুসলমানদের মধ্যে কিছু মানুষ থাকতেও পারে, বলছেন এটা অমুকের কারণে বৃষ্টি হচ্ছে, তমুকের কারণে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে হিন্দুদের যখন রথ হয় না, রথের সময় দেখবেন বৃষ্টি হয়, বাস্তব নাকি অবাস্তব? তখন আমাদের মধ্যে কৌতূহল শুরু হয়। কি শুরু হয়ে যায়? কৌতূহল শুরু হয়ে যায়, তাদের রথের কারণে বা তাদের ভগবানের কারণে বৃষ্টি হচ্ছে। এরকম কথা আমাদের সমাজে প্রচলিত আছে নাকি নাই? প্রচলিত আছে নাকি নাই? রাসূল শিখিয়েছেন, যখন বৃষ্টি হচ্ছে তখন তুমি মনে মনে ভাববা এটা কার অনুগ্রহে বৃষ্টি হচ্ছে? আল্লাহ। কথা বলা, কার অনুগ্রহে বৃষ্টি হচ্ছে? আল্লাহর অনুগ্রহে বৃষ্টি হচ্ছে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। কেননা কাফের মুশরিক বেদিনরা মনে করে ভগবানের উসিলায় বৃষ্টি হচ্ছে, আর আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান,
আমরা সবসময় মনে করব কি আল্লাহর অনুগ্রহে বৃষ্টি হচ্ছে। পঞ্চম নাম্বার বৃষ্টি হলে আমরা যে আমলটা করব সেটা হচ্ছে আমরা বৃষ্টির কিছু পানি আপনার শরীরের সাথে একটু মুছে দেবেন, শরীরের সাথে একটু স্পর্শ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি হতো তখন কিছু সংখ্যক পানি তার হাতে নিয়ে তারপর মুখে বা শরীরের কিছু অঙ্গে তিনি স্পর্শ করতেন, লাগাতেন। অর্থাৎ বৃষ্টির পানি শরীরে লাগানো রাসূলের অন্যতম একটি সুন্নাহ। চিৎকার করে সুবহানাল্লাহ। আমি এটা দ্বারা আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি না বৃষ্টি হবে আর মাঠে নেমে যাবেন, বৃষ্টির পানিতে ভিজবেন, এটা বলছি কি এরকম করা যাবে না। বৃষ্টি হয়েছে সামথিং কিছু পানি আপনি হাতে নেবেন, হাতে লাগাবেন, মুখে লাগাবেন, সর্বোপরি শরীরে লাগাবেন, সামথিং কিছু পানি। রাসূল এটা করতেন। যদি আল্লাহ রাসূল কেন করতেন? যদি এই পানিটার মধ্যে যদি আল্লাহর রহমত এই মুহূর্তে পড়ে থাকে, এটা যদি রহমতের বৃষ্টি যদি হয় আর এই রহমতটা আমার শরীরে লাগলো, সুবহানাল্লাহ। তাৎপর্য সিগনিফিকেন্স বুঝেছেন কি? তাৎপর্য এজন্য কিছু পানি আপনার হাতে লাগাবেন, লাগিয়ে মুখ স্পর্শ করবেন, শরীরের কোনো একটি অঙ্গ লাগাবেন, অর্থাৎ আপনি মনে মনে ভাববেন রহমতের পানি আমার শরীরে লাগালাম। সুবহানাল্লাহ। 6 নাম্বার স্পেশাল যে আমল বৃষ্টির দিনে যেটা আপনি আমল করবেন সেটা হচ্ছে আপনি বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত সময় রয়েছে দোয়া কবুল হওয়ার, তার মধ্যে অন্যতম সময় হচ্ছে বৃষ্টির সময়। বৃষ্টির সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আবার বলছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত সময় রয়েছে বৃষ্টি হওয়ার, যত সময় রয়েছে দোয়া কবুল হওয়ার, তার মধ্যে অন্যতম সময় হচ্ছে বৃষ্টির সময় দোয়া কবুল হয়। অর্থাৎ বৃষ্টির সময় আপনার ভিতরে ভয় বেশি থাকে। বাস্তব নাকি অবাস্তব? আপনি আল্লাহ তাআলার প্রতি বেশি মুখাপেক্ষি হয়ে যান, আল্লাহ তাআলার প্রতি বেশি আপনার অন্তরটা নরম থাকে, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করছে, আল্লাহর প্রতি আপনার বেশি নতজানু থাকে, আল্লাহর প্রতি বেশি আপনি আগ্রহ প্রকাশ করছেন। এই সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াটা অধিক কবুল করে নেন। সুবহানাল্লাহ। এটা করব কি করব না? আরেকটি আমরা আমার আমল থেকে আমরা দূরবর্তী থাকবো। তাহলে 6টি আমলের কথা বললাম। এক নম্বরে যে যখন বৃষ্টি আসবে তখন আমরা আল্লাহ তাআলাকে কি করব? দোয়া করব। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। অধিক হারে বৃষ্টি হলে আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। দ্বিতীয় নাম্বার বৃষ্টি হলে যে আমলটা করব, আল্লাহ তাআলার আযাব থেকে, আল্লাহ তাআলার গজব থেকে নিজেকে হেফাজত করার জন্য আমরা দোয়া পাঠ করব এবং ভয় ভীতি ভিতরে লালন করব। বাস্তব নাকি অবাস্তব? তৃতীয় নাম্বার আমরা যে আমলটা করব বারংবার বলব রাহমাতান রাহমাতান রাহমাতান। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার আমরা যে আমলটা করব সেটা হচ্ছে বৃষ্টি হলে আমরা বারংবার বলব এই বৃষ্টি মহান রবের অনুগ্রহে নাযিল হচ্ছে। পঞ্চম নাম্বার আমরা যে আমলটা করব সেটা হচ্ছে বৃষ্টির সামথিং পানি শরীরের সাথে লাগাবো, স্পর্শ করাবো। ষষ্ঠ নাম্বার যে আমলটা করব সেটা হচ্ছে আমরা বৃষ্টির সময় অধিক হারে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। সুবহানাল্লাহ। করব কি করব না? সর্বশেষ বৃষ্টি নিয়ে আরো গুরুত্বপূর্ণ আরো কিছু হাদিস রয়েছে। আমাদের সমাজে যেটা প্রচলিত হয়েছে বৃষ্টি হলে আমরা যে কাজটা করি এটা জঘন্য কাজ, নিকৃষ্ট কাজ, খারাপ কাজ। সেটা হচ্ছে বৃষ্টি হলে আমরা অনেক সময় দেখা যায় আমরা বৃষ্টিকে গালিগালাজ করি। বলে কি করি না? কথা বলে করে কি করি না? বৃষ্টিকে গালিগালাজ করি। অর্থাৎ আপনি ধান সিদ্ধ করেছেন, গ্রাম অঞ্চলের কথা বলছি, ধান সিদ্ধ করেছেন, ওই দিনে এত বৃষ্টি হয়েছে যেটা ভাষায় প্রয়োগ করার মতো নয়। আপনার মধ্যে যত ভাষা আছে নিকৃষ্ট সব ভাষা আপনি প্রয়োগ করবেন। বাস্তব নাকি অবাস্তব? বাস্তব নাকি অবাস্তব? এই কথা বলা যাবে না। এই বৃষ্টির মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন লা তাসুবুত তাহরা ইন্নী আলা তাহরা উকল্লিবাল লাইলা ওয়ান নাহার। কোন বস্তু কিংবা কোনো কিছুকে গালি দেওয়া যাবে না, কারণ সব কিছু নিয়ন্ত্রণকারী একজন, তার নাম কি? রাত এবং দিন, বৃষ্টি এবং খরতা সব কিছু তত্ত্বাবধান করে কে? আল্লাহ। তো তাদেরকে গালি দেওয়ার মূল পয়েন্ট হচ্ছে কাকে গালি দেওয়া? হতে পারে আমি বুঝি না, হতে পারে আমি জানি না, এইজন্য বৃষ্টিকে গালি দিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে মাফ করুন, বলছি আল্লাহুম্মা আমিন। বৃষ্টি হলে আরেকটি কাজ করা যাবে না। দ্বিতীয় নাম্বার সেটা হচ্ছে কি? মনে করেন, উদাহরণস্বরূপ বলছি, আমি অন্যায় করেছি বা আমি অপরাধ, আপনারা জানেন বা আপনি জানেন, আপনি বলছেন এই ওনার কারণে বৃষ্টি হচ্ছে, ওনার কারণে আল্লাহর গজব হচ্ছে।
এরকম আমাদের সমাজে অনেক মানুষ আছে নাকি কয় না তোর কারণে করা এই গজবটা নাজিল হয়েছে, তোমার কারণে বৃষ্টিপাত হচ্ছে, তোমার কারণে আজকে বন্যা হচ্ছে, তার কারণে বন্যা হচ্ছে, এরকম বলে কি বলে না? আপনার কাছে আমি জানতে চাই বন্যা কেন হচ্ছে আপনি কি জানেন? মূলত জানেন বন্যা কেন হবে, বৃষ্টি কেন হবে, খরতাপ কেন হবে, এটা জানেন কে? আল্লাহ। আর আপনি যে ব্যক্তিকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলেন তোমার কারণে বৃষ্টি হচ্ছে, তোমার কারণে খরতাপ হচ্ছে, এই কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? এই কথা বলা যাবে না। তাহলে বৃষ্টি হলে দুটি আমল করা থেকে বিরত থাকবো, দুটি কাজ থেকে। এক নাম্বার হচ্ছে বৃষ্টিকে গালাগাল গাল বন্ধ করা যাবে না। দ্বিতীয় হচ্ছে তোমার কারণে আমার কারণে আযাব হচ্ছে, গজব হচ্ছে, এই কথা বলা যাবে না। কেন হচ্ছে এটা শুধুমাত্র একজন জানেন, তার নাম কি? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৃষ্টির দিনে আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। বলছি আল্লাহুম্মা আমিন। আপনাদের 2 মিনিট সচেতনমূলক একটি পোস্ট আপনাদেরকে আমি করছি। সেটি কি গোটা বাংলাদেশ জুড়ে গত 1 মাস জুড়ে যে নিউজটা আমাদের কাছে চোখে ভাসছে সেটা হচ্ছে রাসেল বাইপাস নামে একটি সাপ রয়েছে। কি রয়েছে বলেন তো? আপনারা বলেন হুজুর মসজিদে সাপের ওয়াজ করবেন? হ্যাঁ, মসজিদে সাপের ওয়াজ করব। কি করুন এখন বুঝেন। গত 2 মাস যাবত হবে এরকম না, গত 2 মাস বা 3 মাস যাবত রাসেল বাইপাস নামে একটি সাপের আনাগোনা আমাদের পুরো বাংলাদেশ জুড়ে দেখা যাচ্ছে এবং স্যাটেলাইট সকল টেলিভিশনগুলোতে আমাদেরকে সচেতন করছে, আমাদেরকে সতর্ক করছে, আমাদেরকে সাবধান করছে। এই সাপের যে একটি বৈশিষ্ট্য বলি, এই সাপের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের রাস্তায় যে সমস্ত সাপগুলো রয়েছে সেগুলো নরমালি মানুষ দেখে তারা দূরে সরে যায়, আপনি তাকে ইশারা করলে সে দূরে সরে যায়। আর এই রাসেল বাইপাস সাপের বৈশিষ্ট্য হচ্ছে সে আপনাকে দেখলে নিজের ইচ্ছায় তেড়ে আসবে, আপনাকে দেখলে নিজের ইচ্ছায় তার ভিতরে গোসা তৈরি হবে, আপনাকে কামড় দেওয়ার জন্য, আপনাকে সবল মারার জন্য সে দূর থেকে লাফ দিয়ে আপনার উপরে এসে পড়বে। আপনার এখানে কোনো স্বাধীনতা দরকার নাই, তাকে মারার প্রয়োজন নেই, তাকে ধমক দেওয়ার প্রয়োজন নেই। তাই এই সময় আপনি কি করবেন এবং এই সমস্ত বিষয়ে আপনি সচেতন থাকতে হবে এবং রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী একটি প্রেসক্রিপশন আপনার গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনার কি করতে হবে? একটি প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে।